গরমের হাওয়া তো পড়েই গেল, আর এই গরমের দিনে সফট আর হেলদি এই দই বড়া আপনাদের কাছে আমি পরিবেশন করলাম। আমি দুরকমভাবে দই বড়াটা পরিবেশন করেছি। আপনাদের নিজের পছন্দ অনুসারে আপনারা তৈরি করে ফেলুন। নমস্কার, আমি মণিদীপা। আমার চ্যানেল টেস্টিমনি এলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে আমি একটি কাচের বোলের মধ্যে 1 কাপ বিউলির ডাল, 1 কাপ মুগের ডাল নিয়ে নিয়েছি। খুব ভালো করে জল পাল্টে পাল্টে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। এরপর জল দিয়ে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখব। মোট কথা, ডালটা খুব ভালোভাবে ভিজতে হবে। ওভারনাইট ভেজাতে পারলে আরেকটু ভালো হয়। জল ঝরিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে খুব ধীরে ধীরে গ্রাইন্ড করব, কারণ যে কোনো ডাল জল ছাড়া একটু গ্রাইন্ড করা মুশকিল হয়ে যায়, তাই ধীরে ধীরে করবেন। খুব একটা স্মুথ পেস্ট হবে না, এখানে একটুকুন দানা দানা থাকবে। পরের স্টেপটি দেখলে বুঝতে পারবেন, এমনিতেই একটি খুব সফট ব্যাটার তৈরি হবে। ব্যাটারটিকে একটা পাত্রে রেখে হ্যান্ড উইক্স দিয়ে একই ডাইরেকশনে ঘোরাতে থাকবেন। 5 মিনিট ধরে আমি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে এটিকে বিট করেছি। ব্যাটারটি তৈরি হয়েছে কি না দেখার জন্য একটা বাটিতে একটু জল নিয়ে 1 ফোঁটা ব্যাটার আমি জলের মধ্যে ফেলবো, তাতে করে দেখবো ওটা ভেসে উঠবে। এখন আমি মিশ্রণটির মধ্যে 1 চামচ নুন দিয়ে দেব, আর দেব 1 চামচ আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। এরপর সব উপকরণগুলি খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিতে হবে। এদিকে কড়াইয়ে গরম জল করে একটি রিং দিয়ে দেব। একটি স্টিলের প্লেট স্ট্যান্ডের উপর রাখবো। আমি ছোট ছোট বাটির মধ্যে তেল ব্রাশ করে রেখেছি। এরপরে ব্যাটারের মধ্যে ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার আর 8 চামচ বেকিং সোডা দিয়ে মিক্স করে নিয়েছি। আপনারা মনে করলে ইনো পাউডারও দিতে পারেন। মিশ্রণটিকে একসঙ্গে মিক্স করে একটু একটু করে ব্যাটার বাটির মধ্যে দিয়ে লো টু মিডিয়াম আঁচে স্টিমে বসিয়ে দিতে হবে। এখানে আমি 4-5টা বাটিতে ব্যাটার নিয়ে নিয়েছিলাম, বাকি ব্যাটারটা রেখে দিয়েছিলাম। এরপর বাটিগুলি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপে সেদ্ধ হতে দেব। এদিকে আমি তেল গরম করে নিয়েছি, বাকি যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে ছোট ছোট বড়ার মতো ভেজে নেব। এদিকে যে বড়াগুলি আমি স্টিমে দিয়েছিলাম সেগুলিও তৈরি হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে ঈষদুষ্ণ গরম জল নিয়ে 1 চামচ নুন, 1 চিমটি হিং, তারপরে সব ভাপিয়ে রাখা বড়াগুলিকে দিয়ে দেব। 5 মিনিট পর প্রত্যেকটি বড়াকে একটুকু জল ঝরিয়ে তারপরে কাচের বোলের মধ্যে রেখেছি। ওই জলের মধ্যে আর একটু ঈষদুষ্ণ জল ঢেলে ভাজা বড়াগুলিকে আবার ভিজতে দিয়ে দেব। এদিকে কাচের বোলের মধ্যে আমি 4 ডাবুর মতো ফ্রেশ আমুলের দই নিয়ে নিয়েছিলাম। সেটিকে খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ফাটিয়ে নেব। দইয়ের মধ্যে একটু জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করবেন। এখানে আমি বিশেষ কোনো মশলা দিইনি, কারণ দই বড়ার প্লেট যখন সার্ভ করব তখনই আমি সমস্ত মশলা দেব। এখন আমি শুধু বিট নুন আর তার সাথে চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর সার্ভিং প্লেটের মধ্যে একটার পর একটা ভাপানো সেই দই বড়াকে সাজিয়ে দেব। এখানে এটিকে আমি অয়েল ফ্রি দই বড়াই বলবো। হেলদিভাবে এইটি খাওয়া যেতে পারে। বিশেষ কিছু চাটনি বা কিছু দিচ্ছি না, ওপর থেকে আমি দই দিয়ে দিলাম। আর দেব খুব কম পরিমাণে বিট লবণ, কারণ লবণটা কমই দিতে হবে, আগে আমরা যেহেতু লবণ দিয়েছি। আর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা যদি হেলদি হিসেবে বানাচ্ছেন তো তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন।
এরপরে যে প্লেটটা সেটা হলো যারা একটু চটপটে স্পাইসি খেতে পছন্দ করেন তাদের জন্য। এখানে ভাজা বড়াগুলিকে আমি অ্যারেঞ্জ করে নিয়েছি প্লেটের মধ্যে। বেশ অনেকটা পরিমাণে দই ওপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে দেব বিট লবণ, চাট মশলা, ভাজা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হোমমেড ধনেপাতা পুদিনা পাতার চাটনি, তার সাথে দেব তেঁতুলের মিষ্টি চাটনি। তৈরি হয়ে গেল আমাদের দুরকম পদ্ধতিতে দই বড়া। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।